কর্মস্থলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ করছে গাজীপুর মহানগর ও জেলা শ্রমিক দল। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ওয়ালির সঙ্গে। ওয়ালি, সমাবেশ কখন শুরু হবে? বিএনপি মহাসচিব সমাবেশ স্থলে পৌঁছেছেন কিনা? বিশৃঙ্খলা না করে আমরা ৮ নং ওয়ার্ডের রাজীব জামাল মুন্সি সহ সকলকে ধন্যবাদ। বেলা 3টে নাগাদ শুরু হওয়ার কথা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর জালালউদ্দিন এসে পৌঁছানো এখন আমাদের এবং সাবেক মহানগর নেতৃবৃন্দ অনেক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা দেখছি যে যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। সকলের নাম বলতে পারেন এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা বিএনপির শ্রমিক দলের পক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি জানেন যে গাজীপুরে গার্মেন্টস অধ্যুষিত এলাকা অনেক শিল্প প্রতিষ্ঠান এই জায়গাটিতে রয়েছে, যেমন পোশাক কারখানা রয়েছে, এর সঙ্গে ওষুধ কারখানা রয়েছে। এইসব জায়গায় গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা যাওয়ার পর থেকে কিন্তু একদম অস্থিতিশীল পরিবেশ। যারা শ্রমিক তারা বলছেন যে স্বৈরাচারে দেশের প্রেতাত্মারা রয়েছে, তারা কিন্তু আসলে ষড়যন্ত্র করে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে এবং তার প্রতিবাদে কিন্তু তারা আসলে আজকের এই সমাবেশ করছেন। এবং তারা বলছেন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শ্রমিক নেতা নজরুল ইসলাম খান যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা নিয়ে কিন্তু আসলে তারা ঐক্যবদ্ধ হবেন এবং স্বৈরাচারে যে প্রেতাত্মারা রয়েছে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, গার্মেন্টস শিল্পে করার চেষ্টা করছে, বিশ্বের বুকে বাংলাদেশের সেটি যাতে করে নস্যাৎ করা যায় সেই দৃঢ় প্রতিজ্ঞা শপথ আজকের সমাবেশ থেকে তারা নেবেন। বিকেল 3টে নাগাদ এটি শুরু হবে। এর মধ্যে আমরা দেখেছি দুপুর নাগাদ সকালে অনেকেই তাদের কর্মস্থলে গিয়েছিলেন। দুপুর নাগাদ কিন্তু আমরা দেখছি মিছিলে পুরো সমাবেশের স্থল। টিপু ওয়ালি, আপনাকে ধন্যবাদ।